নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে সকাল সকাল ভিডিও করতে এলাম। তো সকালবেলার দিকে আমার বাগানটাকে পুরো আমি দেখাবো। প্রথমেই দেখায় যে আমি এখানে টবে একটা কলকে গাছ লাগিয়েছি। এটা প্রচুর প্রচুর ফুল ফোটে। আর এটা হচ্ছে যে সাদা কলকে, সাদা আর হলুদে মেশানো কলকে। প্রচণ্ড রোদ উঠে গেছে। আমি সকালে এসে গাছগুলোয় সব জল দিয়ে গেছি আর একটুখানি ভিজিয়ে রেখে গেছি বলে এই আগাছাগুলো তুলে দেওয়ার সুবিধা হবে। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আগাছাগুলো তুলে নেব। গাছ আছে, আমি এখান থেকেই জল দিয়েছি। চলুন নিচে যাই। এখন বন্ধুরা, আমার মালবেরি কত সুন্দর পেকে গেছে ফলটা। আমি মালবেরি গাছের তলায় এসেছি। অনেক বড় বড় হয়েছে, অনেক বড় বড় হয়েছে। পেরে দেখাবো আপনাদেরকে। আর মালবেরি গাছটা একদম নিচে থেকে দেখুন ফল ধরে। এটাকে তুঁত ফল বলে অনেকে। আর এটা হচ্ছে গুটি পোকাদের খাদ্য। আমাদের গুটি পোকারা যারা আমাদের জামা কাপড় দিচ্ছে, রেশমি যেসব আমরা জামা কাপড় পরি, সেটা তো গুটি পোকার দ্বারাই হয়। তো এই গুটি পোকাদের বাঁচিয়ে রাখার জন্য এই গাছের পাতা খাওয়ানো হয়। এই গাছের পাতাও খুব, তার মানে খুব উপকারী, কারণ এই গাছের পাতা খেয়ে ওরা বেঁচে থাকে আর আমাদের এত ভালো ভালো জামা কাপড় দিচ্ছে। আর এই ফল খাওয়া তো আরও খুব ভালো। গাছের তলাতে অনেক পেকে পেকে পড়ে রয়েছে, এই দেখুন একদম পাকা। অনেক পেকে পড়েছে। এই দেখুন আমার হাত একদম লাল হয়ে গেল। একটা কিছু আমাকে আনতে হবে, এনে এটা নিয়ে যেতে হবে। এখন আমি চলে এসেছি মালবেরি গাছের তলায়, মালবেরি তুলতে। একদম পাকা। এখন আমি চলে এসেছি মালবেরি গাছের তলায় কিছু মালবেরি পারবো বলে। তো আপনাদেরকেও দেখাচ্ছি আমার গাছে কত বড় বড় মালবেরি হয়েছে। আর এই গাছটা লাগানো কোনো ব্যাপারই নয়। এখানেই দেখাই আপনাদেরকে, একটা ডাল আমি এখান থেকে এমনি ফেলে রেখেছিলাম, এটা বসায়ও নি। দেখুন ডালটা থেকে গাছ বেরিয়ে গেছে। চলুন কিছু মালবেরি পারি।
একদম পাকা, গাছ ফাঁকা। আমি পেরিয়ে আপনাদেরকে সবাইকে দেখাবো। একদম গাছ থেকে টানছি আর টুক টুক করে পড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। হাত আমার পুরো মনে হচ্ছে রক্ত লেগে যাচ্ছে। মালবেরি খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, প্রচুর ভিটামিন সি আছে। আর গাছটা লাগানো কিছু ব্যাপার নয়, একটা ডাল কেটে লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর পাকলে পরে এটা খেতে দুর্দান্ত। আমার তো একটু কাঁচা পাকা এরকম মতো লাল লালটাও খেতে খুব ভালো লাগে। প্রচুর হয়েছে। পাকা পাকাগুলো তুলে নিই। পাখিতেও প্রচুর খাচ্ছে আর আমরাও যে কটা পারি খাই। এটা টবে করাও খুব সহজ, টবেও আমরা গাছটা করতে পারি। এই দেখুন কতগুলো আমি মালবেরি পারলাম। দেখুন আমার এত বড় গাছটা হয়েছে। আমি মাথাটা কেটে কেটে দিই যাতে ফলটা নিচের দিকেই ধরে। আজকে আর একটা গাছ আপনাদেরকে দেখাই। আমাদের অনেক দুষ্প্রাপ্য গাছ। এই দেখুন মিয়াজাকি আম বেঁধে রেখেছি। এর কালারটাই আলাদা, এখন খুললে দেখাতে পারছি না আপনাদের। এখানে আর একটি হয়েছে, এবছর প্রথম ফল এসছে, তো সবগুলো নিইনি। এখানেও একটা বেঁধে রেখেছি, দেখা যাক কি হয়। আপনাদের সবাইকার ভালোবাসায় আমি কতটা কি করতে পারি। আর এগুলো আমার দেখুন, এটা আমার একটা লিচু গাছ। লিচু গাছটাও বাড়ছে ভালোই। আর এখানে আমার পেঁয়াজ গাছ, এত ফুল হয়েছে, পেঁয়াজ ফুল হয়ে গেছে। বেগুন ধরেছে ছোট। আমি ওইদিকে এটা কাঠচাপা মাটিতে বসিয়ে দিয়েছিলাম, অনেক বড় হয়ে গেছে আর ফুলও আসছে। এখানে একটা লেবু বসিয়েছি, সবেদা হয়েছে বড়, এখনো বড় হবে। আর অনেক ফুল এসছে, এত এত সবেদার ফুল এসছে। সবেদা গাছটা ভালোই হয়েছে, হতে আরম্ভ করলে সবেদা প্রচুর হয়। বেগুনগুলো, কাঁটা বেগুনগুলো বেড়ার সাইডে দিয়ে দিয়েছিলাম। ওইখান থেকে দেখছি যে একটা বেগুন হয়েছে, আমি ওটা পেড়ে নিয়ে আসি। আপনারা
রাখি ফুল। এটা আমার কুড়িও এসেছে, অনেক কটা কুড়ি এসছে, ফুল ফুটেছে। এখন এত গরমকালে এগুলো হয়, প্রচুর প্রচুর কুড়ি এসেছে। গাছটাকে আমি কোনো ইয়েতে মানে ধরিয়ে দেবো যাতে করে অনেক বড় হয় গাছটা। আর এখানে আমার একটা জোয়ান গাছ আছে, অরিগ্যানো যেটাকে বলে। তো এই অরিগ্যানো গাছটা প্রচুর হয়। এটা একটা ডাল থেকে বসিয়ে দেবেন, গাছটা খুব মানে তাড়াতাড়ি অনেক চারা দিয়ে দেয়। এই গাছটাও আমি আজকে একটা গোপালকে দেবো বলে তুলছি, প্রথম হয়েছে তো ঠাকুরকে একটু ঠাকুরের পায়ে দেবো। এখানে অনেক বেলিও ফুটেছে, বেলিও ফুটেছে, এদিকেও ফুটেছে।